শারদীয়া এবং হ্যাপি সপ্তমী। তো আজকে সকাল সকাল আমরা চলে এসেছি রেডি হয়ে পুজো মণ্ডপে। আমাদের এখানে এই একটাই পুজো হয়, তো তোমাদের ঘুরে দেখাবো। তোমরা নিশ্চয়ই জানো আমি গুজরাটের গান্ধীধাম সিটিতে থাকি। তো এই গান্ধীধামে একটাই পুজো হয়, এখানেই আমরা 4 দিন খুব আনন্দ করি। এই দেখো আমাদের দুর্গা ঠাকুর। প্রতি বছর বড় করেই করা হয়, বিগত 2 বছর ধরে করোনা পরিস্থিতির জন্য ছোট্ট করে পুজো করা হচ্ছে। আমরা বাইরে থেকেও যে দুর্গা পুজোর আনন্দটা উপভোগ করতে পারি এই অনেক। 4 দিন ধরে এখানে প্রসাদও খাওয়ানো হয়। মন্দিরের ভেতরেই নিচে আসন পেতে সবাইকে বসানো হয়েছে, এখানেই ভোগ খাওয়ানো হবে। দেখো আমরাও বসে গেছি। আজকের ভোগে খিচুড়ি, লাবড়া আর চাটনি হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দুপুরে ভোগ খেয়ে বাড়ি চলে এসেছিলাম, এসে রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা রেডি হয়ে গেছি। এটা হলো আমার সপ্তমীর নাইটের লুক, আর আমার প্রিন্সেসও রেডি হয়ে গেছে। এই দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। এখন আমরা আবার চলে যাব পুজো মণ্ডপে, ওখানেই কিছুটা সময় কাটাবো। আমরা পুজো মণ্ডপে চলে এসেছি, এখানে কিছুক্ষণ আগেই সন্ধ্যা আরতি হয়ে গেছে। এবার এখানে আরম্ভ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আপনাদের সহযোগিতা ও সহানুভূতিকে পাথেয় করে আমরা আমাদের অনুষ্ঠানটি যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে প্রদীপ জ্বালিয়ে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ করা হলো। আমি খুব ছোট ছোট করে ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করেছি, কারণ পুরো ভিডিওটা শ্যুট করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত, তাই যতটা পেরেছি শ্যুট করেছি। शंकर घोषिणी कल्मष घोषिणी घोष
অনুষ্ঠান আমরা আর পুরো দেখে আসতে পারিনি, কারণ রাত 10টা বেজে গেছিলো, মেয়ের আর ভালো লাগছিল না, তাই আমরা কিছুটা প্রোগ্রাম দেখেই বাড়ি চলে আসি। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো যাবার আগে বলি, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা।